তিনি মিস্টার অনিকেত দাশগুপ্ত, তিনি মিস মঞ্জিলা, উনি ট্রাভেল প্রধান দিবসরাজ, আর উনি মিস্টার নন্দন কিশোর, যিনি গতকাল রাতে এসেছেন। ওকে, আপনারা এখানে নিশ্চয়ই আমার এখানে আসার কারণটা জানতে পেরে গেছেন। আমি সবার সঙ্গে একটা প্রশ্নের খোলাখুলি করতে চাই। আমি স্যার নন্দন মামলার সাথে আপনারা কেউ কেউ জড়িত ছিলেন? আমার কথা বলতে পুলিশের তরফ থেকে শাস্তি করা হচ্ছে যে আপনাদের ঠিকানার জন্য অগ্নি জীবনের মুখে এসে দাঁড়িয়েছে। কাকে সেই দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর করে আমার সবচেয়ে আগে প্রয়োজন। ঠিক আছে, আমি সবার কাছে আলাদা আলাদা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি এখনই ইন্সপেক্টর, আমি প্রবাসী বাঙালি, দিল্লিতে থাকি। ন্যাচারালি লোকাল কোনো ইনসিডেন্টের সঙ্গে আমার কোনো কানেকশন নেই, ইনফ্যাক্ট কোনো দিন ছিল না। কিন্তু তো আপনি আমাকে বলছেন আপনার আমি ঘটনার সম্পর্কে এই মাত্র জানলাম। নো ইন্সপেক্টর, আমার সঙ্গে এই ধরনের ঘটনার কোনো সম্পর্কই থাকতে পারে না। আমি তো আমেরিকা থেকে বড় হয়েছি। আমার বাবা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল। দেশের বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয়েছে। এখন আমি কর্মসূত্রে কলকাতা থেকে একা। সুতরাং এগুলো আপনি না, তখন আমার বয়স খুব কম ছিল না, বিলেট করতে আছে। মিস্টার ঘোষ, আপনার কি একই হ্যাঁ মানুষ আমার বাড়ি কলকাতা। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ, ডিস্টেন্সটা একটু মাথায় রাখবেন। মিস্টার দাশগুপ্ত, ঘটনাটার কথা আমি আগে শুনেছিলাম, অস্বীকার করব না। রিসেন্ট শিলিগুড়ি ঘটনাটা মিস হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি নো, এই ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এটা জাস্ট নিউজ। এই দাদা বলতে শেষ কথা, আপনারা আর একটু বলবেন? বেশ, আপনাদের মধ্যে কাল যদি সত্যি কেউ খুন হন, তার জন্য নিজেই রেসপন্সিবল থাকবে। মিস্টার বস, আমার মুখটা একবার লিসেন লিসেন। আপনি ভয় পাচ্ছেন কেন? এই অর্ফানেজের কেসের সঙ্গে আপনার কোনো লিঙ্ক আছে? একদম না। তাহলে রিল্যাক্সে থাকুন। আর রিল্যাক্স, শুনলেন না? উনি একজন পাগল, আর পাগলের টার্গেটে সবসময় একই জায়গায় থাকবে।